আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন বারোই। সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনার যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে এই 2025 সালের মার্চ মাসের 30 তারিখে শনি গ্রহটি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার, এর ফলে বৃষ রাশি এবং বৃষ লগ্নের যেসব জাতক জাতিকারা রয়েছেন তাদের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে এর উপরই আলোচনা। এই শনি আপনার জন্য শারীরিক সুস্থতা, অর্থনৈতিক, কর্মজীবন, পারিপার্শ্বিকের সাথে সম্পর্ক, সন্তান, পড়ালেখা, ভ্রমণ, বিভিন্ন ধরনের দুর্ঘটনা, আইনি জটিলতা, এই সমস্ত ব্যাপারে কি কি ধরনের প্রভাব আপনার উপর ফেলবে এবং কি কি বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলোর উপরেই মূলত পর্যালোচনা। যারা আজকে আমার আলোচনাটি প্রথম শুনছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং আপনারা যারাই আমার অনুষ্ঠানটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে যদি জ্যোতিষশাস্ত্রীয় কোনো বিষয়ে আপনাদের জানার থাকে, বোঝার থাকে, ব্যক্তিগত হরস্কোপ বিচার করার থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ সরাসরি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ঠিকানা আছে, হোয়াটসঅ্যাপ, ইমো বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। তো মূল আলোচনা সেটি হচ্ছে এই যে শনি গ্রহটির সঞ্চার। শনি গ্রহটি প্রায় 2 বছর 3 মাস সে কুম্ভ রাশিতে তার নিজের ঘর আনন্দ স্থানে অবস্থান করে সে চলে যাচ্ছে মীন রাশি, একটি জল রাশিতে। তাহলে প্রথমেই বুঝতে হবে এই জল রাশিতে শনি গ্রহটি কী ধরনের ফলাফল দিতে পারে। আমার আগেও ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখে নেবেন। এরপরে জল রাশিতে আমরা শুরুতেই দেখব যখন প্রবেশ করবে তখন কিন্তু সে প্রবেশ সময়টা খুব একটা শুভ থাকবে না তার ব্যক্তিগত প্রবেশের ফলে, কারণ এই সময় রাহু যেমন রয়েছে দীর্ঘদিন, রাহু একদিক থেকে বেরিয়ে যাবে, শনি একদিকে প্রবেশ করবে। এই যে একটি সাংঘর্ষিক, একটি অস্থিতিশীল পরিস্থিতি, এটি কিন্তু শনির ভিতরে আমরা দেখতে পাবো। এছাড়া নেপচুন রয়েছে সেই গ্রহে, আমরা দেখতে পাবো সেই মাসের শুরুতেই সেই মীন রাশিতে থাকবে রবি, বুধ, শুক্র, রাহু, এরা কিন্তু একটি সম্পর্ক তৈরি করে থাকবে। এদের সাথে যখনই ঢুকবে তখন শনি কিন্তু তার মূল ফল দিতে কিছুটা ব্যর্থ হবে, এবং ধীরে ধীরে যখন এই গ্রহগুলো অন্যান্য গ্রহগুলো সবাই বেরিয়ে যাবে, একটি মাসের একটি নির্দিষ্ট সময়ের ভিতরে বেরিয়ে যাবে, এবং বেরোনোর পরে যখন নেপচুনের সাথে শুধু শনি অবস্থান করবে তখন কিন্তু এই বৃষ রাশি বৃষ লগ্নের জন্য ভীষণ ভীষণ শুভ ফল দেবে। শনি এই বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে কোন ভাবের কারক গ্রহ সেটিকে আমাদেরকে দেখতে হবে। একদিকে সে ভাগ্যভাব, অপরদিকে সে কিন্তু কর্মভাবেরও কারক গ্রহ এই শনি আপনাদের জন্য। তাহলে এই শনি কিন্তু বেসিক্যালি আপনাদের জন্য একটি রাজযোগ কারক গ্রহ। নবম এবং দশম ভাবের মালিক চলে আসছে একাদশ ভাবে। একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি, আমাদের উপচয়, আমরা যা কিছু চিন্তাধারা করি, আমাদের যা কিছু প্রাপ্তি ইচ্ছা জীবনে প্রকাশ করি, গাড়ি, বাড়ি, সম্পদ, চাকুরি, ভ্রমণ, সুখ স্বাচ্ছন্দ্য এবং অর্থনৈতিক স্থিতি, সমস্ত কিছু কিন্তু একাদশ ভাব থেকে বিচার করা হয়। তাহলে এই শনির পদার্পণে আপনারা যারা এই বৃষ রাশি বৃষ লগ্ন রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ ফল দেবে। এখন এই শুভ ফলগুলো কিন্তু টোটাল শনি গ্রহটি আমরা দেখব 2027 সালের জুন মাসের 3 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তাহলে প্রায় 2 বছর 3 মাস এই গ্রহটি আপনাদের একাদশ ভাবে অবস্থান করবে। এই একাদশে থাকার পুরো টাইমটাই কি আপনার জন্য শুভ ফল দেবে? তা কিন্তু নয়। অর্থনৈতিক ব্যাপারটি আপনাদেরকে শুভ দেবে। আপনাদের পড়াশোনা, উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য উচ্চশিক্ষা এবং বিভিন্ন দেশে যাতায়াত, বিভিন্ন দেশে আসা, উচ্চতর ডিগ্রি, এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে সাহায্য করবে। অর্থের একটি স্থিতি দেবে। অর্থ এর আগে এলোমেলোভাবে আপনাদের কিছু ব্যয় হয়ে গেছে, অর্থ দাঁড়াচ্ছিল না, এই জায়গাটি কিন্তু শনি তৈরি করে দেবে। তাহলে কম বেশি কেন, দেখুন শনি যখন পদার্পণ করে, শনি আমরা শুরুতেই দেখব শনি বৃহস্পতির নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে সে প্রবেশ করবে, পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে প্রবেশ করবে, পূর্বাষাঢ়া নক্ষত্র বৃহস্পতি, এরপরে শনি তার নিজের নক্ষত্র প্রবেশ করবে, এবং রেবতী সে তার পরবর্তীতে বুধের নক্ষত্রে প্রবেশ করবে। এখন এই যে 3টি নক্ষত্র একটার পর একটা করে শনি যে চেঞ্জ হতে থাকবে, মানে আগাতে থাকবে, এর ভিতরে শনি কিন্তু বক্রিয় থাকবে। এই 2 বছর 3 মাসের ভিতরে কিন্তু শনি বক্রি হবে। তো বক্রির ফল আলাদা, এগুলো আমরা পরবর্তী যখন বক্রি হবে তখন আলোচনা আমরা নিয়ে আসবো, চ্যানেলের সাথে থাকবেন। এই যে মেষ রাশি যখন সে 3rd স্টেজে যায় কৃত্তিকা নক্ষত্রে, এই কৃত্তিকা নক্ষত্রের কিছু অংশ কিন্তু বৃষ রাশির ভিতর পড়ে। তাহলে বৃষ রাশিতে যখন কৃত্তিকা নক্ষত্র যারা রয়েছেন জন্মগতভাবে তাদের যে ফলাফলটা তাদের আমরা দেখতে পাবো
এই যে যে উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, এই নক্ষত্র দুটির উপর দিয়ে যখন বৃহস্পতি সঞ্চার হবে তখন কিন্তু আপনাদের জন্য শুভ ফল দেবে। কিন্তু যখন সে আপনাদের বুধের যে নক্ষত্রটি, রেবতী নক্ষত্রের উপর দিয়ে যখন সে প্রবেশ করবে তখন কিন্তু সে এই শুভ ফলটি দিতে পারবে না। তার যে দেওয়ার ক্ষমতা এটি কিন্তু কিছুটা বিশৃঙ্খলা হবে। কারণ আমরা যখন নবতারা বিচার করি, নবতারায় 3টি তারা একটু ডিস্টার্বের ভিতর থাকে। একটি হচ্ছে প্রত্যরী, একটি বদ, আর একটি হচ্ছে যখন রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রে যাবে এদের ব্যাপারেও কিন্তু এরকম কিছু নাক্ষত্রিক একটু শুভর বিষয় থাকবে, যে কারণে টোটাল টাইমটাই কিন্তু শুভ দেবে না। এই নক্ষত্র চেঞ্জের সাথে সাথে আপনাদের কিছু চেঞ্জ হবে। এই নাক্ষত্রিক ব্যাপারটি যদি আপনাদেরকে শুভভাবে বুঝতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, ব্যক্তিগত হরস্কোপটি দেখে নিতে হবে যে আপনার জন্মকালীন সময় আপনার চন্দ্র যে গ্রহটি সে কোন তারায় অর্থাৎ কোন নক্ষত্রে অবস্থান করেছিল, এর উপরে কিন্তু কিছু তারতম্য ঘটবে। এবার আসি, এই শনি গ্রহটি আপনার একাদশে যখন অবস্থান করবে সে তার 3টি দৃষ্টি প্রদান করে থাকে। শনি সে যেখানে অবস্থান করে ঘড়ির কাঁটার উল্টো দিকে 3য় স্থান, 7ম স্থান এবং 10ম স্থানে তার দৃষ্টি থাকে তার অবস্থান থেকে। তাহলে সেই অবস্থানের ভিত্তিতে শনির একটি দৃষ্টি পড়ে আপনার রাশি বা লগ্নের উপরে, সেই বৃষ রাশিতে, আরেকটি দৃষ্টি থাকবে আপনার 5ম ভাবে, অর্থাৎ আপনার সন্তান, আপনার প্রেম প্রণয়, আপনার বুদ্ধিমত্তা, আপনার ট্যালেন্সি, আপনার স্মৃতিশক্তি, আপনার উদ্ভাবনী ক্ষমতা, এই 5th হাউসের উপরে পড়বে। আর একটি দৃষ্টি পড়বে কোথায়, আপনাদের সেই 8ম ভাব। 8ম ভাব কোথায়, ধনু রাশিতে। তাহলে এই 3টি ভাবের সাথে যখন শনির একটি সম্পর্ক ঘটবে তাহলে আপনাদেরকে সেই তার দৃষ্টিজাত ফল ভোগ করতে হবে। আপনার রাশি লগ্নের উপর যখন শনি দৃষ্টি পড়বে তখন কি হবে, আপনাদের শারীরিক কিছু অসুস্থতা দেখা দেবে। আপনাদের অর্থনৈতিক জায়গাটা সে ভালো করে দিচ্ছে, কিন্তু শারীরিক জায়গাটা কিছুটা ডিস্টার্ব করে দেবে। আপনাদের যদি কারোর দুরারোগ্য ব্যাধি থাকে সেটি কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। আবার একাদশে শনি অবস্থানের ফলে এই শারীরিক সুস্থতা আবার দ্রুততরভাবে কিছু রোগ ব্যাধি রয়েছে, দুরারোগ্য, ক্যান্সার বা বড় বড় রোগ এবং চিকিৎসা পাচ্ছিলেন না, তারা কিন্তু চিকিৎসা পাবেন। কিন্তু শনির দৃষ্টির ফলে আপনার শরীরে মাথায় ব্যথা, শরীরে ব্যথা বেদনার প্রকোপতা বাড়বে। আপনাদের পায়ের নিম্নাংশে, হাঁটু, কোমর, এই সমস্ত জায়গায় কিন্তু ব্যথা বাড়বে। এবং 8মে যখন শনির দৃষ্টি থাকবে, বিশেষ করে 8ম ভাব থেকে আমরা কোমর বিচার করি, আমাদের পার্সোনাল যে অর্গানগুলো রয়েছে, সেক্সুয়াল যে পার্টগুলো রয়েছে সেই পার্টের উপরে কিন্তু শনির দৃষ্টি থাকবে। তাহলে এই সমস্ত অর্গানিক কিছু রোগ ব্যাধি দেখা দিতে পারে। মা বোনেদের বিশেষ করে যদি দুরারোগ্য ব্যাধি থাকে এটি বৃদ্ধি পেতে পারে। আবার হঠাৎ করে কারোর দেখা যাচ্ছে টিউমার, সিস্ট বা এই ধরনের নেগেটিভ কিছু রোগ দেখা দিতে পারে। পুরুষদেরও কিছু বার্ধক্যজনিত রোগ কিন্তু এই সময় দেখা দিতে পারে। কোমর ব্যথার দোষ অবশ্যই আপনাদের অনেকেরই বাড়বে, যদি পূর্বে থাকে সেটি বৃদ্ধি পাবে। আবার নতুন করে কারোর ব্যথা পাওয়া, আঘাত প্রাপ্তির কারণে কিন্তু এই ব্যাপারটি হতে পারে। আপনাদের বোধপত্তি কিছুটা কমে যেতে পারে। শনি যখন দৃষ্টি দেয়, শনি দৃষ্টি দিলে মানুষকে স্লো করে দেয়, আমাদেরকে স্লো করে দেয়। তা শনির দৃষ্টি আমার লগ্নে বা রাশির উপর যখন পড়বে আমাকে স্লো করে দেবে, এই ব্যাপারটি মাথায় রাখতে হবে। আবার এই শনি কিন্তু যখন আপনার ভাগ্যপতি এবং কর্মপতি এ কিন্তু ধীরে ধীরে আপনার দিকে আসছে। তা আপনার দিকে যখনই আসবে আপনার ব্যয়ভাব হচ্ছে শনি নিচক্ষেত্র, তাহলে যত আপনার দিকে আগাবেন তত কিন্তু আপনি দুর্বল হতে থাকবেন। একটা সময় দেখা যাচ্ছে 2027 সালের জুন মাসের 3 তারিখের পরবর্তীতে আপনার কিন্তু শনির 7.5 বলে যে একটি কথা রয়েছে এটি কিন্তু স্টার্ট হয়ে যাবে। তাহলে শনির 7.5 আসার পূর্বে আপনাকে ভীষণভাবে অর্থনৈতিক অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে যাবে। আবার যখন সে আপনার শনির 7.5টা শুরু হবে তখন কিন্তু আপনাদের শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন দিকের রোগ ব্যাধি, যোগাযোগ ব্যবস্থা, কর্মক্ষেত্র, পারিপার্শ্বিকের সাথে সম্পর্কের অবনতি, চাকরিতে প্রমোশন বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু শনির 7.5তে আপনাদের ঘটবে। এটিও কিন্তু ধীরে ধীরে শনি আপনার দিকে আসছে, আর এগুলো কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাহলে শনির 7.5 শুরু হওয়ার পূর্বে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে আপনাদেরকে কিভাবে আপনার ভবিষ্যৎটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যার উপর ভিত্তি করে আপনি স্মুথলি জীবন পার করতে পারেন। এছাড়া দেখেন, একাদশে যখন শনির অবস্থান ঘটবে তখন কিন্তু আপনাদের ভ্রমণ বৃদ্ধি পাবে। দেশের বাইরে যাওয়া, এক জায়গা থেকে, এক দেশ থেকে, এক স্টেট থেকে অন্য স্টেট, অন্য দেশে যাওয়ার সুযোগ থাকবে। যারা যেতে পারছিলেন না কর্মক্ষেত্র সংক্রান্ত কারণে বা পড়াশোনার জন্য, তাদের কিন্তু এই সময়টি সুযোগটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আপনাদের কিন্তু এটি একটি প্লাস পয়েন্ট। এছাড়া রয়েছে, যদি আপনি সতর্ক না হন, একাদশে শনি
এটি কিন্তু আপনাদেরকে বড় রকমের শাস্তিও দিতে পারে। দেখা যাচ্ছে দীর্ঘ সময়ের জন্য আপনাকে দূরে সরিয়ে দেবে। দূরে সরানো বিদেশ যেমন দূরে, আবার হঠাৎ করে আইনি জটিলতায় আপনাকে ফেলে দিতে পারে। আইনি জটিলতার কারণে দেখা যাচ্ছে আপনাকে গা ঢাকা দিয়ে বেড়াতে হবে, আপনাকে পালিয়ে বেড়াতে হবে। রাজনৈতিক কারণ হোক, কর্মক্ষেত্র সংক্রান্ত জটিলতা হোক, পারিবারিক অশান্তি সংক্রান্ত কারণে হোক, যে কোনো কারণে মামলা মোকদ্দমা, আইনি জটিলতা এবং দীর্ঘ সময়ের জন্য কিন্তু আপনি হাজতবাস বা কারাগারেও কিন্তু যেতে পারেন। এই ব্যাপারটিও কিন্তু শনি আপনাদেরকে ঘটাতে পারে। এখন এটি ঘটানোর সম্ভাবনা কাদের আছে আর কাদের নেই? জন্মকালীন সময় শনি যদি দীর্ঘমেয়াদী সময় আপনাদের ডিস্টার্বের ঘরে থাকে, বিশেষ করে কারণ যদি এই বিশ্বরাশি বিশ্বলগ্নের এই শনি জন্মের সময় এই মীন রাশিতে অবস্থান করেছিল, তাদের জন্য কিছুটা ভয়ানক হবে। বা ব্যয়ভাবে আপনার দ্বাদশ ভাব সেই মেষ রাশিতে যাদের অবস্থান করেছিল তাদের জন্য ডিস্টার্ব হবে। আবার জন্মের সময় দেখা যাচ্ছে এই শনি গ্রহটি আপনার যে নক্ষত্র রয়েছে, আমরা যখন স্বর্ণালী চক্র বিচার করি, স্বর্ণালী চক্রের ভিতরে বিনাশ এবং সাংঘাতিক নামে দুটি নক্ষত্র থাকে। সেই নক্ষত্র যদি শনি নক্ষত্র হয়ে থাকে জন্মকালীন সময়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু সেই দশা যদি এখন চলে থাকে, তাহলে শনি জন্মকালীন সময় স্বর্ণালী বা বিনাশ তারায় ছিল বা নক্ষত্রে ছিল, এবং এখন যদি সেই শনি মহাদশা থাকে এবং সেই শনি যদি এখন একাদশে আসে, তাহলে আপনার যতগুলো শুভ ফলের কথা বলেছি সেগুলো কিন্তু ঘটবে না, সেগুলো কিন্তু ডিস্টার্ব সৃষ্টি হবে, তাহলে সেগুলো প্রাপ্তিতে বাধা থাকবে। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই ব্যাপারগুলো সূক্ষ্মভাবে বুঝতে হলে আপনাকে কোনো পবিত্র জ্যোতিষের এক্সপার্ট যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। যেমন আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো দেশ থেকে, যে কোনো জায়গা থেকে। আপনার আশেপাশে যারা রয়েছে তাদের কাছে আপনি পরামর্শ নিতে পারেন। এরপরে শনি আপনাদের দৃষ্টি দিচ্ছে কোথায়? পঞ্চম ভাব। পঞ্চম থেকে আমরা বিচার করি সন্তান, পঞ্চম থেকে বিচার করি আমাদের বুদ্ধি, পঞ্চম থেকে আমাদের প্রেম প্রণয়। তাহলে পঞ্চমে শনি দৃষ্টির ফলে আপনাদেরকে প্রথমত ভাবতে হবে আপনাদের সম্পর্কে কিছু ব্যাঘাত সৃষ্টি হতে পারে। অর্থাৎ দীর্ঘদিন যাবত যাদের সাথে প্রেম প্রণয় বা ভালো রিলেশন চলছিল, তাদের এখানে কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে, এবং আপনার সম্পর্কটি অজানা যদি পূর্বে থাকে সেটি কিন্তু সবার ভিতরে চলে আসতে পারে। দ্বিতীয় হচ্ছে যাদের দ্বিতীয় বিবাহ বা বিবাহ হচ্ছিল না, বিবাহ নিয়ে চিন্তা করছিলেন, সে প্রেম সংক্রান্ত হোক বা এমনিতেই বিবাহে কিছু বাধা ছিল, তাদের জন্য কিন্তু এই শনি গ্রহটি কিন্তু বিবাহকে হেল্প করবে। অর্থাৎ নবমপতি একাদশে থাকলে দ্বিতীয় বিবাহ সংক্রান্ত সুযোগ সুবিধা আসে, এবং পঞ্চম যখন অ্যাক্টিভ হয়, প্রেম সংক্রান্ত যদি কোনো কিছু থাকে সেটিও কিন্তু অ্যাক্টিভ হবে। এখন এই প্রেমটি স্বকীয়া পরকীয়া নিয়ম বহির্ভূত এবং সম্পর্ক বহির্ভূত কোনো রিলেশন হলে সেটিও কিন্তু বিয়ের দিকে গড়াবে। তাহলে পঞ্চম ভাব আপনাদেরকে আমরা মনে করি একটি পবিত্র ভাব, সেখানে শনির দৃষ্টির কারণে অনেকেরই ইলিগাল সম্পর্ক সৃষ্টি হবে এই 2 বছর 3 মাসের ভিতরে। অর্থাৎ সমাজ মানে না, পরিবার মানে না, মানুষ মানে না, এমন কিছু। আপনি একজন মুসলিম হলে আপনার একজন হিন্দুর সাথে বিয়ে হতে পারে, একজন হিন্দু হলে মুসলিম খ্রিস্টান, বা আপনাদের পারিবারিক যে বিষয়গুলো থাকে যে এই গোত্রের সাথেও গোত্র, এই পরিবারের সাথেও পরিবার, এদের সম্পর্কগুলো সাধারণত সমাজ পরিবার মানে না, মানে নিয়ম বহির্ভূত যে ব্যাপারগুলো, এই ধরনের কিছু সম্পর্ক এই সময়টিতে ঘটবে। এবং এই সম্পর্কটি বিশেষ করে কারোর ক্ষেত্রে কিন্তু বয়সের কিছু তারতম্য দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সিনিয়র জুনিয়র, একটা মেয়ের বয়স রয়েছে 18, 20, 22 বছর, তার সাথে সম্পর্ক হয়েছে 40, 50 বছরের একজন পুরুষ বা যুবকের সাথে। আবার একজন ছেলে রয়েছে তার 22, 25 বছর বয়স, তার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে 50 বা 50, 40 ঊর্ধ্ব কোনো নারীর সাথে। এমন ধরনের ইলিগাল সম্পর্ক আমরা এই সময়টিতে দেখতে পাবো। তাহলে প্রেমের ব্যাপারে ইতিবাচক নেতিবাচক দুটি দিক রয়েছে। আপনার জন্য কোনটি রয়েছে সেটি বুঝবেন এবং সেভাবে আপনি করবেন বা করবেন না, সেই দায়িত্ব আপনার। এরপরে যদি আমরা বলি সন্তান সংক্রান্ত ব্যাপার, শনির দৃষ্টি যেহেতু সন্তান ভাবের উপরে পড়বে, অবশ্যই আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের সন্তান এই মুহূর্তে রয়েছে তারা একটু সাবধান, তা না হলে আপনার পেটের সন্তানের যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতি ঘটতে পারে। বিশেষ করে দেখুন মে মাসের 19 তারিখ পর্যন্ত কিন্তু আপনার পঞ্চম ভাবে কিন্তু কেতু গ্রহটিও রয়েছে। তাহলে শনির দৃষ্টি এবং কেতুর অবস্থান এটি কিন্তু সাংসারিক জীবনের বা সন্তান সংক্রান্ত কারণে কিছু ডিস্টার্ব সৃষ্টি করবে। এবং নতুন যারা সন্তান নিতে চাচ্ছেন, আপনার ব্যক্তিগত হরস্কোপ বা আপনার কুষ্ঠিটি যদি পারমিট না করে, আপনাকে একটু বুঝে শুনে সন্তান নিতে হবে। তা নাহলে এই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত বা ভূমিষ্ঠ হওয়ার পরে তার বেশ কিছু ডিস্টার্ব, শারীরিক অসুস্থতা, শারীরিক বিকলাঙ্গতা এবং অন্যান্য কোনো ব্যাপারও কিন্তু ঘটতে পারে। এটি কিন্তু ঘটবার একটু সম্ভাবনা থাকবে। তবে ক্রিয়েটিভ কাজের সাথে যারা যুক্ত আছেন, সূক্ষ্ম বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য কিছু শুভ ফল এই শনি গ্রহটি বয়ে আনতে পারে। এরপরে দেখি আমাদের ভাগ্য ভাব।
আমাদের ভাগ্যপতিকে, আমাদের এই শনি গ্রহটি ভাগ্যপতি, এবং সে আসছে একাদশে, এবং সে যখনই আমাদের অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে, অষ্টম থেকে আমাদের স্থিতি, আমাদের অর্থের স্থিতি, আমাদের কাজের স্থিতি, এটি কিন্তু বিচার করা হয়, মৃত্যু বিচার করা হয়, দুরারোগ্য ব্যাধি, মামলা মোকদ্দমা এবং আইনি জটিলতা, হাজতবাস, অকারণে অর্থ ব্যয় এবং গোপন রোগ ব্যাধি, পাইলস থেকে শুরু করে অন্যান্য রক্তজনিত যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বিচার করা হয়, এবং সর্বশেষ আধ্যাত্মিকতা বিচার করা হয়। তাহলে শনির দৃষ্টি অষ্টমে পড়ার কারণে আপনাদের ভিতরে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, স্পিরিচুয়াল পাওয়ার বাড়বে, আপনাদের জ্যোতিষ শিক্ষা, তন্ত্র শিক্ষা, অতীন্দ্রিয় যে কোনো বিষয়, মেডিটেশন বা রেকি, এই সমস্ত ব্যাপারের দিকে কিন্তু আপনাদের মানসিকতা সৃষ্টি হবে, এবং এই দিক থেকে আপনারা কিছু ফল লাভ করবেন। কারণ কি, ধর্মভাব, আমাদের ধর্মপতি কিন্তু এই শনি গ্রহটি, সে কিন্তু আরেকটি ধর্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, সবচেয়ে বড় গুরু যাকে বলা হয়, সে গুরুর ভাবে, গুরুর হাউসে কিন্তু সে প্রবেশ করে নেপচুনের সাথে সম্পর্ক তৈরি করছে। তাহলে আপনার ভিতর কিন্তু গুরুমুখী চিন্তা এবং ধর্মীয় স্থানে আপনার যাতায়াত বাড়বে, ধর্মীয় স্থানে আপনার ধ্যান বাড়বে, এবং মানুষের প্রতি আপনার সহানুভূতিশীল মানসিকতা সৃষ্টি হবে। এটি কিন্তু শনি আপনাদের করবে, এবং আপনাদের ঘরে দেখা যাচ্ছে, ঘরে বা আপনার এরিয়ার ভিতরে, আপনার কাছাকাছি, আপনার নিয়ন্ত্রণে ধর্মীয় আচার, ধর্মীয় অনুষ্ঠান, এই সমস্ত কিছু করার মানসিকতা হবে, এবং আপনি করেও ফেলবেন, এবং এতে আপনার কিছু ব্যয় বৃদ্ধিও ঘটবে। একাদশে শনি আপনাকে বৃদ্ধি করাবে, কিন্তু কিছু ব্যয়ও রোধ করাবে, আবার কিছু ব্যয় করাবে। এখন বিষয় হচ্ছে, একাদশে শনি থাকলে আমাদের পায়ের হাঁটু বা হাঁটুর নিচে ব্যথা, আঘাত প্রাপ্তি, দুর্ঘটনা, অস্ত্রোপচার, বিভিন্ন ঘটনা ঘটতে পারে। এবং শুধু পায়ের জায়গায় সেটি নয়, কিন্তু আপনাদের ব্যক্তিগত অর্গানের কথাও বলেছি, এবং হাড়, শ্বাসকষ্টের উপরেও একটি প্রভাব কিন্তু এই সময়ে ফেলবে। তাহলে এই শনিকে কিন্তু আপনারা স্বাভাবিকভাবে নিলে হবে না, শনিকে পজিটিভ অর্থনৈতিক জায়গার দিক থেকে আপনি ভাববেন। আরেকটি বিষয়, যারা চাকরি করছেন দীর্ঘদিন যাবত, যাদের বিশেষ করে প্রমোশন হচ্ছিল না, সরকারি চাকরি পাচ্ছিলেন না, এদের জন্য কিন্তু এই শনি গ্রহটি কর্মপ্রাপ্তি দেবে, এবং আপনাদের চাকরি হবে, প্রমোশন আটকা থাকলে প্রমোশন হয়ে যাবে, এবং হবে কি, আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার হবে, আপনার ইচ্ছা মতো জায়গায় হতে পারে। শনি যদি জন্মকালীন সময় ভালো হাউসে থাকে, ভালো জায়গায় ট্রান্সফার, তা না হলে কিন্তু আপনি ট্রান্সফার সংক্রান্ত কারণেও কিন্তু বাড়ি থেকে, পরিবার থেকে দূরে চলে যেতে পারেন, এমন ব্যাপারটিও ঘটবে। তবে ট্রান্সফার হবে, স্থান পরিবর্তনের ব্যাপারটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আসলে একটি আলোচনায় শনির যে কত রূপ, কত ধরন, কত কাজ, কত ফলাফল, এটি আলোচনা শেষ করা যায় না। তারপরও আমি আপনাদেরকে যতটুকু বলেছি, অবশ্যই আপনারা যদি মাথায় রেখে চলেন, সেক্ষেত্রে এই শনির ট্রানজিটটি বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য অনেক শুভই হবে। আর পড়াশোনার ব্যাপারে বলছিলাম, পড়াশোনার ব্যাপারে আপনাদের জন্য এই শনি গ্রহটি ভালো, তবে প্রেম প্রণয় সংক্রান্ত কারণে এই শনি কিন্তু পড়াশোনার কিছু ব্যাঘাত সৃষ্টি করতে পারে, এদিকটি কিন্তু মাথায় রাখতে হবে। পারিবারিক শান্তি অশান্তির কথা যদি বিচার করে থাকি, পারিবারিক কিছু অশান্তি যোগ সৃষ্টি হতে পারে এই শনির ট্রানজিটের ফলে। অষ্টমে যখন শনির দৃষ্টি, এবং লগ্নের উপর শনির যখন দৃষ্টি, আপনাকে স্লো করে দিতে পারে, আপনাকে কিছু বিপদের দিকেও নিয়ে যেতে পারে যদি জন্ম শনি খারাপ অবস্থায় থাকে। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওভারঅল শনি আপনাদের জন্য আমি মনে করি, এই যে বৃষ রাশি, বৃষ লগ্নের, এদের জন্য কিন্তু অর্থনৈতিক ব্যাপারটা ভীষণ ভীষণ ভীষণভাবে একটা শুভ প্রভাব ফেলবে। এবং এই শনির সাথে অন্যান্য গ্রহগুলোকে যখন যোগ করা হবে, আমি শুধু শনির ট্রানজিট, এই কারণে শনি নিয়েই কথা বললাম, অন্য ট্রানজিটগুলো, অন্য দশাগুলোকে যখন অ্যাড করা হবে, দেখা যাচ্ছে বৃষ রাশির জন্য এই শনির সঞ্চারটি একটি আশীর্বাদ হয়ে থাকবে, এবং আপনাদের জীবনকে পাল্টে দেবে, আপনাদের চিন্তাকে পাল্টে দেবে, আপনাদের বাঁচার আশা তৈরি হবে, আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত ব্যাপারে কিন্তু শনি কিন্তু সাহায্য করবে। শুধু শারীরিক অসুস্থতা এবং কিছু ঝুট ঝামেলা এগুলো থাকবে, এগুলোকে নিরসন করতে অবশ্যই আপনাদেরকে শনির বেশি বেশি শনি প্রতিকার, বেশি শনি মন্ত্র জপ করা, শনি মেডিটেশন করা, শনির জন্য আপনাদেরকে বেশি বেশি চিন্তা করা, এবং সৎ পথে থাকা, এবং ধর্মীয় স্থানে এবং কিছু মানুষকে দান ধ্যান করা, এই ব্যাপারগুলো করবেন। তাহলে শনি হয়তো সন্তুষ্ট হয়ে আপনাকে কিছু অশুভত্ব থেকে দূরে রাখতে পারবে। পরিশেষে সকলের সুস্থতা, সুন্দর জীবন কামনা করছি। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমার আলোচনাগুলো আপনারা দেখবেন, অন্যকে দেখার জন্য অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস করবেন, তাহলে আমার নতুন আলোচনা করতে আরও মানসিকভাবে উদ্বুদ্ধ হব। এই আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।